Dear students, how are you? Hope all of you are fine and safe. Alhamdulillah, I'm also fine. Okay, in the last class, we read Unit 1 and Lesson 1. And today, we are going to read a passage. It is Unit 1 and Lesson 2. So, let's get started. The title of the Unit 1 is Father of the Nation. Okay, Jatir Janok. And the title of Lesson 2 is The Tale of Homecoming. Homecoming means স্বদেশ প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তনের গল্প টেল মিন্স স্টোরি গল্প ওকে আমরা পড়ব আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হোম কামিং বা স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে ওকে Here is a picture. What do you see in the picture? There are a lot of people and we can see Bangabandhu Sheikh Mujibur Rahman and a lot of people are around him. They all are in festive mode. They are smiling, they are welcoming our leader. Okay, this is the picture of the homecoming of Bangabandhu Sheikh Mujibur Rahman. বুঝতেই পারছো কতটা বীরের বেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল Okay. Before reading the passage, you have to know some new word meanings and these will make easy. These will make to understand the passage easily. Okay. যাই হোক এগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে বাসায় আগে পড়ে নিবে তারপর প্যাসেজ পড়বে তাহলে আর প্যাসেজটি বুঝতে আর কোনো সমস্যা হবে না এবং প্যাসেজের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো করা হবে ইনশাল্লাহ সেগুলো অ্যান্সার দিতে তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে চলো আমরা একবার ভোকাবুলারিগুলো পড়ে নেই ইমিডিয়েটলি অবিলম্বে অর্থাৎ খুব শীঘ্র ডেক্লারেশন ঘোষণা ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ক্যাপটিভ বন্দি বা কয়েদি ইমপ্রিজন্ড বন্দি করা আসলে এটা হচ্ছে ইমপ্রিজন ভার্বের পাস্ট ফর্ম ইমপ্রিজন্ড ওকে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড গ্রেভ কবর ফিয়ারলেস নির্ভীক অর্থাৎ যার কোনো ভয় নেই মনে সিনোনিমাস সমার্থক সমার্থক হচ্ছে একই অর্থের অ্যাওয়েট অপেক্ষা করা উইটনেস স্বচক্ষে দেখা বা সাক্ষী হওয়া কোনো কিছুর হোমকামিং স্বদেশ প্রত্যাবর্তন ইনডিড প্রকৃতপক্ষে এমিনেন্ট স্বনামধন্য যেটাকে আমরা ফেমাস বলে থাকি প্রিজনার বন্দি এয়ারক্রাফট আকাশযান অথবা এখানে বিমান বোঝানো হয়েছে টুক অফ এটা হচ্ছে টেক অফ ভার্বের পাস্ট ফর্ম টেক অফ অর্থ হচ্ছে ওড়া বা উড্ডয়ন করা অ্যারাইভাল আগমন ওকে জার্নালিস্ট সাংবাদিক পলিটিশিয়ান রাজনীতিবিদ রেসিডেন্ট বাসিন্দা লিডার অফ দ্য অপোজিশন বিরোধী দলের নেতা সিন্স থেকে কনভারসেশন কথোপকথন অথবা আলাপ আলোচনা ইমোশনাল অ্যাফেয়ার আবেগীয় বিষয় ইম্যান্স অপরিসীম লিবারেট স্বাধীন বা মুক্ত করা আনবাউন্ডেড অপরিসীম অথবা অসীম এপিক মহাকাব্য লিবারেশন স্ট্রাগল স্বাধীনতা যুদ্ধ অব্লিগেশন দায়িত্ব বা কর্তব্য বি ইনভলভড ইন কোনো কাজে জড়িত হওয়া
ক্রাইম অপরাধ, জেনোসাইড গণহত্যা, ট্রায়াল বিচার করা, ট্রুলি প্রকৃতপক্ষে। তো চলো আমরা এবার মূল প্যাসেজটি পড়ে নেই, ওকে। এবং এই প্যাসেজ এরপর কিছু কোশ্চেন দেওয়া থাকবে যেগুলোর অ্যান্সার তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, ওকে। লেটস স্টার্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of the 26th March 1971. কি বলেছে দেখো, 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ঠিক পরপরই পাকিস্তানি আর্মি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেছিল, ওকে। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ। তাকে পাকিস্তানে একজন কয়েদি হিসেবে বা বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড imprisoned there in a small cell for capital punishment until 7th January 1972 এবং সেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল, imprisoned there, বন্দি করে রাখা হয়েছিল একটা ছোট্ট কুঠুরিতে। সেল অর্থ কুঠুরি, ছোট একটা কক্ষে। ফর ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডের জন্য তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল 1972 সালের 7ই জানুয়ারি পর্যন্ত, ওকে। ইভেন আ গ্রেভ ওয়াজ ডাগ ইন ফ্রন্ট অফ হিজ সেল। এমনকি তার সেই ছোট্ট কুঠুরির সামনে একটি কবরও খোঁড়া হয়েছিল যেখানে তাকে দাফন করবে বলে ভেবেছিল। বাট মুজিব ওয়াজ ফিয়ারলেস। কিন্তু মুজিব ছিলেন নির্ভীক, তার মনে কোনো ভয় ভীতি ছিল না। হি নিউ নাথিং উড স্টপ দ্য বাঙালিজ টু গেইন ইন্ডিপেন্ডেন্স। তিনি জানতেন কোনো কিছুই বাঙালিকে স্বাধীনতা অর্জনের পথে বাধা দিতে পারবে না, অর্থাৎ তারা স্বাধীনতা অর্জন করবেই, এটা তার মনে একটা দৃঢ়তা ছিল, ওকে। In fact, his name and independence became synonymous. প্রকৃতপক্ষে তার নাম এবং স্বাধীনতা সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছিল। তিনি কতটা ডিটারমাইন্ড ছিলেন, তার মনোবল কত ছিল, জাস্ট আনইমেজিনেবল, তাই না? একেবারেই কল্পনা করা যায় না। যাই হোক, তো কী হলো তারপর? সো the whole world was awaiting breathlessly to witness his homecoming. সুতরাং পুরো বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বচক্ষে দেখার জন্য, অথবা তার স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হওয়ার জন্য। And he had a grand homecoming indeed, narrated by eminent columnist and writer সৈয়দ বদরুল আহসান। একজন স্বনামধন্য লেখক এবং সাংবাদিক সৈয়দ বদরুল আহসানের বর্ণনায় উঠে এসেছে যে প্রকৃতপক্ষে তিনি যে বীরের বেশে ফিরে এসেছিলেন তার নিজ দেশে, অর্থাৎ তার স্বদেশ প্রত্যাবর্তনটি হয়েছিল একজন বীরের স্বদেশ প্রত্যাবর্তন। এই বিষয়টি খুব সুন্দর করে তুলে ধরেছিলেন সেই বিখ্যাত সাংবাদিক সৈয়দ বদরুল আহসান তার লেখনীতে, ওকে। ইন দ্য ইভিনিং অফ 7 জানুয়ারি 1972, 1972 সালে 7ই জানুয়ারি সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি। বঙ্গবন্ধু চাকলালা এয়ারপোর্ট ত্যাগ করলেন, যেটা রাওয়ালপিন্ডিতে ছিল। ফ্রম হোয়ার হি উড ফ্লাই টু লন্ডন, এবং যেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন
9 months earlier, he was brought to Pakistan as a prisoner with little hope to return. 9 মাস আগে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে আসা হয়েছিল একজন বন্দী হিসেবে, এবং যার ফেরার আশাটা খুবই কম ছিল। And now he was free to go home. আর এখন তিনি একেবারেই স্বাধীন, যিনি স্বাধীনভাবেই তার দেশে ফিরে যাচ্ছেন। Pakistan, as soon as the PIA aircraft took off, was finally behind him. PIA বিমানটি উড়ার সাথে সাথে পাকিস্তান তার পিছনে পড়ে রইল, অর্থাৎ তিনি এই বিমানে করে পাকিস্তান ত্যাগ করছিলেন। বিমানটির নাম কি ছিল? PIA এয়ারক্রাফট। ওকে। Early in the morning on 8 January 1972, অর্থাৎ 1972 সালের 8 জানুয়ারি খুব ভোরে বঙ্গবন্ধু arrived at Heathrow এয়ারপোর্ট। তিনি হিথ্রো এয়ারপোর্টে পৌঁছান। নিউজ অফ বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি, এবং বঙ্গবন্ধুর আগমনের খবরটি পুরো লন্ডনে খুব দ্রুত ছড়িয়ে পড়ল। জার্নালিস্টস, দ্য জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস অ্যান্ড Bengali residents in the city made their way to Hotel Claridge's. সাংবাদিক, সাধারণ জনগণ, ব্রিটিশ কর্মকর্তারা এবং রাজনীতিবিদরা এবং বাঙালি রেসিডেন্ট, অর্থাৎ সেখানে যে বাঙালি বসবাসরত বাঙালি ছিল, তারা কোথায় গিয়েছিল? হোটেল ক্ল্যারিজেস, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উঠেছিল। তো সবাই সেখানে ছুটে গিয়েছিল। নিউজ বুলেটিনস অন দ্য BBC and other media organizations made note of the বঙ্গবন্ধু's arrival in their headlines. কি বলছে দেখো? নিউজ বুলেটিনস অন দ্য BBC বলছে যে বিবিসি এবং অন্যান্য যে প্রচার মাধ্যমগুলো, সংস্থাগুলো ছিল, তারা সবাই বঙ্গবন্ধুর আগমনকে শিরোনামে স্থান দিয়েছিল, অর্থাৎ সবার খবরের শিরোনামে স্থান পেয়েছিল বঙ্গবন্ধুর আগমনের খবরটি। By early afternoon, the father of the nation had met the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. আচ্ছা, বিকেলের একটু আগে, প্রথম দিকে কি করলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তখনকার সময় ছিলেন তিনি প্রধানমন্ত্রী, এবং বিরোধী দলের নেতা হ্যারল্ড উইলসনের সাথে সাক্ষাৎ করেছিলেন। Then he called Dhaka, and for the first time since his arrest by the Pakistani army in March, spoke to his family. ওকে, বলছে দেখো যে এর পরপরই তিনি ঢাকা ফোন করেন, এবং এই প্রথমবারের জন্য বিশেষ করে পাকিস্তানি আর্মি সেই যে মার্চে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, তারপর থেকে তার সাথে পরিবারের বা দেশের মানুষের আর কোনো যোগাযোগ হয়নি। এই প্রথমবারের মতো তিনি তার পরিবারের সাথে কথা বললেন। A long conversation then followed with Prime Minister তাজউদ্দিন আহমেদ, এবং তার পরিবারের সাথে কথা বলার পরপরই তখনকার সময়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তার সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়। The conversations with his family and with Tajuddin were emotional affairs. তো পরিবারের সাথে এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সাথে যে কথোপকথন বা যে আলাপচারিতা ছিল, সেটা ছিল আসলে খুবই আবেগীয় বিষয়। সেটা খুবই আবেগীয় একটা আলাপচারিতা ছিল, যেহেতু দীর্ঘদিন তিনি ছিলেন না কাছে,
এবং তোমরা সবাই জানো যে আমাদের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী অবদান আছে, কি রেসপেক্টেড পার্সন তিনি। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা তার অবদানের সম্পর্কে প্রত্যেকেই অবগত। যাই হোক, আমরা প্যাসেজে ফিরে আসি। বলছে যে দ্য কনভারসেশনস উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড উইথ তাজউদ্দিন আর ইমোশনাল অ্যাফেয়ার্স। তো কথোপকথনগুলো খুবই আবেগীয় ছিল। বাট হি নাও হ্যাড আ ক্লিয়ার পিকচার অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশ। তো বলছে যে কিন্তু তিনি এখন জানতে পারলেন যে তার অনুপস্থিতিতে বাংলাদেশে কী কী হয়েছিল, তা পরিষ্কারভাবে তিনি জানতে পারলেন তাদের সাথে কথা বলে। ইট গেভ হিম ইমেন্স প্লেজার নোয়িং দ্যাট হি হ্যাড ট্রুলি লিবারেটেড হিজ পিপল। তো তিনি এই বিষয়টিতে প্রচণ্ডভাবে মুগ্ধ হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন এটা জেনে যে তিনি সত্যি সত্যি তার দেশের জনগণকে মুক্ত করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু's opening words at a crowded news conference that evening at Claridge's was a touch poetic. তো বলছে যে সেই দিনের সন্ধ্যায় ক্লারিজেস যেখানে তিনি উঠেছিলেন সেখানে একটি সংবাদ সম্মেলন হয়েছিল। তো সেখানে তিনি যে বক্তব্য রেখেছিলেন এটা ছিল টাচ পয়েটিক, মর্মস্পর্শী একটা কাব্যিক বক্তব্য ছিল এটা। হি এক্সপ্রেসড দ্য আনবাউন্ডেড জয় অফ ফ্রিডম। তিনি প্রচণ্ড আনন্দ প্রকাশ করেছিলেন কোন ব্যাপারে? অফ ফ্রিডম অ্যাচিভড বাই হিজ পিপল ইন অ্যান এপিক লিবারেশন স্ট্রাগল। মহাকাব্যিক স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তার দেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছিল এই বিষয়টিতে তিনি প্রচণ্ড আনন্দ প্রকাশ করেছিলেন, আনন্দ ব্যক্ত করেছিলেন তার বক্তব্যে। বাংলাদেশ, হি টোল্ড দ্য ক্রাউড, ওয়াজ আ রিয়েলিটি। তিনি সেই সংবাদ সম্মেলনে বলেন যে বাংলাদেশের অস্তিত্ব রয়েছে অ্যান্ড উড ফুলফিল ইটস অব্লিগেশনস অ্যাজ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে বাংলাদেশ তার সমস্ত দায়িত্বগুলো পালন করবে অথবা সম্পন্ন করবে। He made it clear that those who were involved in different types of crimes, including genocide, would be trialed by his government. তিনি এটা পরিষ্কারভাবে বলেন যে those who were involved in different types of crimes, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল, ইনক্লুডিং জেনোসাইড। জেনোসাইড অর্থ গণহত্যা, গণহত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অবশ্যই তার সরকার কি করবে? বিচার করবে অথবা বিচারের আওতায় নিয়ে আসবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্যাসেজটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। আশা করি তোমরা পুরো প্যাসেজটি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবং প্যাসেজের উপর ভিত্তি করে এখানে দুটো ওয়ার্ক দেওয়া আছে, কিছু কোশ্চেন্স অ্যান্সার এবং সিতে কিছু ব্ল্যাঙ্ক স্পেসেস বা খালি জায়গা দেখতে পাচ্ছ তোমরা। এখানে যে শব্দ দেওয়া আছে খালি জায়গার নিচে, এগুলো দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা তুমি তোমার নিজের ভাষায় লিখবে এবং এই যে দেওয়া আছে ফ্রেজগুলো বা ওয়ার্ডসগুলো এগুলো দিয়ে নিজের মতো করে সেন্টেন্স মেক করবে। এটা তোমাদের ভাষায় হোমওয়ার্ক থাকবে। এবং ডিতে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমরা বাসায় করবে, করে অবশ্যই আমাকে গ্রুপে জমা দিবে। হ্যাঁ, কোশ্চেনগুলো কি করেছে দেখো। হোয়াট মেড বঙ্গবন্ধু সো বোল্ড ওয়াইল ইন দ্য প্রিজন। বলছে যে যখন তিনি প্রিজনে ছিলেন অথবা জেলে ছিলেন, কারাগারে ছিলেন, তখন কোন বিষয়টি বঙ্গবন্ধুকে এতটা সাহসী করে তোলে? যে তার যে সেল ছিল, ছোট্ট যে কুঠুরিতে তাকে রাখা হয়েছিল, সেটার সামনে কিন্তু একটা কবর পর্যন্ত খোঁড়া হয়েছে। হ্যাঁ,
যে তাকে মেরে ফেলা হবে এবং সেই কবরে তাকে দাফন কাফন করা হবে। তারপরে কিন্তু তিনি নির্ভীক ছিলেন। হি ওয়াজ সো ফিয়ারলেস, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে কোন বিষয়টা তাকে এতটা বোল্ড করলো, মানসিকভাবে তিনি এতটা দৃঢ় ছিলেন। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডিড টাইম চেঞ্জ ইন বঙ্গবন্ধুস লাইফ উইদিন দ্য 9 months ইন আ পাকিস্তানি প্রিজন। বলতেছে বঙ্গবন্ধুর জীবনে কিভাবে সময়টা পরিবর্তন হয়ে গেল, বা সেই সময়টা আসলে কেমন ছিল উইদিন দ্য 9 months ইন আ পাকিস্তানি প্রিজন। যে 9 মাস তিনি পাকিস্তানি প্রিজনে ছিলেন, এই 9 মাসের মধ্যে আসলে কী কী পরিবর্তন হয়েছিল বা তার জীবনে কী কী পরিবর্তন এলো সেই বিষয়টা তোমরা এখানে আলোকপাত করবে। 3, হাউ ডিড লন্ডন ওয়েলকাম বঙ্গবন্ধু। লন্ডন বঙ্গবন্ধুকে কিভাবে স্বাগত জানিয়েছিল যখন তিনি লন্ডনে গিয়েছিলেন। আমরা পড়েছি প্যাসেজে যে কিভাবে তিনি ওখানকার সমস্ত সংবাদগুলোর শিরোনাম হয়ে গিয়েছিলেন, কিভাবে সবাই ক্ল্যারিজেসে যেখানে তিনি ছিলেন সবাই ছুটে গিয়েছিল তাকে এক নজর দেখার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য। তো এই যে লন্ডন, এই বিষয়গুলো তুলে ধরবা যে কীভাবে লন্ডন তাকে ওয়েলকাম জানিয়েছিল। ওকে, অ্যান্ড নাম্বার 4, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট বঙ্গবন্ধু ওয়াজ এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ রিলিভড ফ্রম লং অ্যাংজাইটি ইন লন্ডন। বলছে যে ডু ইউ এগ্রি, হ্যাঁ তুমি কি একমত ওই বক্তব্যটির সাথে যেখানে বলা হয়েছে কি বঙ্গবন্ধু ওয়াজ এক্সাইটেড, বঙ্গবন্ধু প্রচণ্ড উত্তেজিত ছিল, রোমাঞ্চিত ছিল, হ্যাঁ, এবং একই সাথে রিলিভড ফ্রম দ্য লং অ্যাংজাইটি। রিলিভ হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। এখানে বলছে লং অ্যাংজাইটি হচ্ছে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা। তো এই দুশ্চিন্তা থেকে তিনি একই সাথে মুক্তি পেয়েছিলেন এবং একই সাথে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলেন লন্ডনে। এই যে বক্তব্যটি, এটার সাথে কি তুমি একমত? যদি একমত হও তাহলে কেন, হোয়াই? আর যদি একমত না হও তাহলে হোয়াই নট, কেন একমত নয়? ওকে, তো দুটোর অ্যান্সারই তোমাকে দিতে হবে, একমত হলেও কেন, না হলেও কেন নয়। ওকে, তো আজ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। সমস্যা হলে অবশ্যই আমাকে নিঃসংকোচে জানাবে এবং অবশ্যই হোমওয়ার্কগুলো সাবমিট করবে। তো আজ তাহলে এখানেই তোমাদের ক্লাসটি শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।